এই তিতির, কি হয়েছে আমায় একটু বলবি বাবা? হ্যাঁ, কি রে চুপ করে আছিস কেন? কাঁদছিস কেন? বল না। আমি কিচ্ছু করিনি মা, দিদি যাতায়াত করবে বলে আমি সিঁড়িটা বারবার সুতো কাপড় দিয়ে উঠেছিলাম। কোনো কান্নাকাটি আমি শুনবো না, কিন্তু কোনো কান্নাকাটি আমার ভালো লাগছে না। কেন কান্নাকাটি হচ্ছে কেন? তিতি তো সাকসেসফুল হয়েছে, আজকে আনন্দ করবো আমরা। বলছো আজকে তো আনন্দ করবো। কি করেছে আমি বুঝেই বলছি ইভেল প্ল্যান করেছে, একটা ইভেল প্ল্যান। কি করেছে বলুন তো? ও কি করলো? সাবান জলটা সিঁড়িতে ফেলে দিল, যাতে আমার বউ প্রেগনেন্ট অবস্থায় যখন সিঁড়ি দিয়ে নামবে পড়ে যাবে আমাদের বাচ্চা। এসব তুমি কি বলছো জয়রাজ? কি বলছো? তুমি নিজেও তিতিরকে চেনো না, এসব উল্টো পাল্টা কথা কেন বলছো? জয় তো ঠিকই বলেছে বাবা, একদম ঠিক কথা বলেছে জয়। আমার বাচ্চাটা নেই বাবা, আমি হারিয়ে ফেলেছি আমার বাচ্চাটাকে। কিন্তু তিতির সম্পর্কে যে কথাগুলো শুনছি, আচ্ছা এগুলো বিশ্বাসযোগ্য বলতো? তুই বোনকে চিনিস না তুই? তিতির এসব করতে পারে? হ্যাঁ তিতির, কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? আর কিছু ক্ষতি করা বাকি আছে তোরা আমাদের? হ্যাঁ, কি রে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল না। কি বলছি দিদি, কেন বলছিস? আমি তো বারবার বলছি, তুই ডাব্বি বলে আমি শুকনো করে মুছে দিয়েছিলাম, বারবার মুছেছি আমি। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার তোমার খুব শখ, তাই না? এখন তুমি এ বাড়িতে থাকতে পারো কিনা দেখো। দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করলে এভাবে আপসেট হলে তো তোমাদের নিজের শরীর খারাপ হবে। জয় বেটা, আমার বেটা, আমি তোকে দোষারোপ করছি না, একদম না, কিন্তু তুই অজান্তে কোনো ভুল করে ফেলিসনি তো? মানে আমি বলছি, ইচ্ছে করে না হলেও এরকম তো হতেই পারে যে তুই মুছেছিস কিন্তু জল পড়ে আছে দেখতে পাসনি। তোমার মনে হয় আমি তো বারবার বলছি, আমি ওর জন্য ওর কথা ভেবে বারবার সেটা শুকনো করে মুছেছি, আমি মুছেছি। বাবা তুমি বিশ্বাস করো সবার মতো যে আমি এটা করতে পারি? বলো, সবাই একই কথা বলছে, তুমি বিশ্বাস করো না, তুমিও বিশ্বাস করো না, আর ভুল কথা বলছে, আমি এটা করিনি মা। তাহলে সবাই কেন বলছে মা গো? তুমি ওদের মতো আমাকে অবিশ্বাস করছো আমাকে তুমি। আমি বারবার বলছি আমি ওর কোনো ক্ষতি চাই না। কি হচ্ছে বলুন তো বেয়ান? দুই বোনে একে অপরকে কত ভালোবাসতো, আর এখন আর একটু ডোজ পড়লে এবার আস্তে আস্তে তোমার মাও তোমার দিক থেকে সরে যাবে। আমি তো এটাই চাইছি, তোমার মা যখন সরে যাচ্ছে তখন সোম আর কি। আমি কিচ্ছু করিনি বাবু, আমি কিচ্ছু করিনি, আপনি আমার বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি, আমি দিদির ক্ষতি করতে পারি না, আমি কিচ্ছু করিনি। ওঠো তুমি, ওঠো তিতির, ওঠো, এভাবে বসে কেঁদো না, ওঠো। এই কাঁদছো কেন তুমি? কেন কাঁদছো এভাবে? যে যাই বলুক, আমি তোমার সঙ্গে আছি। তুমি কোনো ভুল কাজ করতে পারো না। চলো, এসো, বাইরে এসো। চলো তিতির, চলো, যাও, নিয়ে যাও ক্রিমিনাল ওয়াইফকে নিয়ে যাও। খুব
আমার দিদি তিতির চলো এসো এসো চলো এসো যাক, দোয়েলের মিসক্যারেজের পর্বটা তো মিটলো। এবার আমার নেক্সট টার্গেট। মালিনী, একটু আমার ঘরে এসো। তিতি প্লিজ তুমি মন খারাপ করো না। শোনো না, আমি বলছি তুমি না এর থেকে অনেক বড় বড় প্রবলেম সলভ করেছো, তুমি জানো সলিউশন, তুমি কেন মন খারাপ করছো তিতি? তিতি প্লিজ। আমাকে সবাই ভুল বুঝছে যুবরাজ বাবু, সবাই। ওরা কি করে ভাবতে পারে আমি এরকম একটা কাজ করব? আমার মা আমাকে ভুল বুঝলো না। দেখো তিতির, আমি 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 তোমাকে বলছি, দেখো একদিন আসবে যারা তোমাকে ভুল বুঝেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাইবে, তুমি দেখে নিও। আমার ক্ষমা টমা কিছু চাই না। আমি ওরা ভাবলো কি করে আমি এরকম একটা কাজ করতে পারি? আমি তো করতে পারি না এরকম একটা কাজ। আমি চাই শুধু ওরা এটা বুঝুক। তিতির আমি তো বলছি ওরা বুঝবে। আপনি আমাকে ভুল বোঝেননি তো? তিতির আমি তো ঠিকটা বুঝেছি, সেই জন্যই তোমাকে বলছি এতগুলো কথা। ঝড়ে তো সব ভেসে গেল সোমরাজ বাবু, শুধু আপনি খড়কুটো হয়ে রয়ে গেলেন। এইভাবে আপনি আমার পাশে থাকবেন তো সবসময়? বাবা ফোন করছে কেন? হ্যাঁ বাবা বলো। কোয়েল তুই কোথায়? আমি তো দিদিদের বাড়ির সামনেই আছি। আসলে বাবা আমি একটা খাবারের দোকান খুঁজছিলাম, ওদের জন্য একটু রোল নিয়ে যাবো বলে। কোয়েল মা, তোকে ওসব কিচ্ছু খুঁজতে হবে না। তুই একটা কাজ কর, তুই একটা অটোওয়ালার সঙ্গে কথা বল। হ্যাঁ, মানে ওই যে স্টেশনের দিকে যে সমস্ত অটোগুলো যাচ্ছে, সেই অটোগুলো, ওই অটোগুলো একটা ভাড়া কর, ভাড়া করে ওদের পাড়ার মোড়ের সামনে গিয়ে দাঁড়া, ঠিক আছে? আমি তোর মাকে নিয়ে আসছি। স্টেশন? আমরা বাড়ি চলে যাচ্ছি কেন? সেসব পরে শুনবি, আমরা আসছি, তুই 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 দাঁড়া দাঁড়া। আচ্ছা। আরে ওই গাইয়া মেয়েটা না, চলো একটু মজা দেখাই। আশ্চর্য, মানুষ সব গাড়ি দেখে চালাতে পারে না। আপনি চশমিশ বাবা, আপনি গ্রাম থেকে হঠাৎ করে শহরের রাস্তায়? হ্যাঁ, তাও আবার কলকাতার বালিগঞ্জের মতো এলাকায় ঘোরাঘুরি করছেন। কি ব্যাপার, রাস্তাঘাট চেনেন? দেখে তো মনে হচ্ছে না চেনেন বলে, তার উপর আবার চোখেও দেখতে পান না। একদম ফালতু কথা বলবেন না। আপনি ইচ্ছে করে গাড়িটাকে চালিয়ে এরকম করে এনেছেন। মাথা খারাপ আছে নাকি আপনার? হ্যাঁ, আমি কেন আপনার উপর দিয়ে গাড়ি চালাতে যাব? আপনি চোখে দেখতে পান না আর উল্টে আমায় দোষ দিচ্ছেন। কি ভেবেছেন গ্রাম থেকে এসে কিছু বোঝে না? আপনি সেই দিন থেকে আমার পেছনে পড়েছেন। অসভ্যতা করার জায়গা পান না, বেয়াদব ছেলে। পার্টিতে একটা, আজ আর একটা, এই দুটো চোরের রিভেঞ্জ আমি নেবই। দোয়েল কি সত্যি প্রেগনেন্ট মালিনী? সত্যি কথা বলো, দোয়েল সত্যি প্রেগনেন্ট নাকি পুরো বিষয়টা ফেক? ওর প্রেগন্যান্সি ফেক, ওর মিসক্যারেজ ফেক, সব তোমার বানানো? বলো। ছি 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 ছি, সুজয় প্লিজ, কি
বলছো তুমি? আমি তো একটা মা নাকি? সোমকে আমি নিজের গর্ভে জন্ম দিইনি, কিন্তু ওকে তো বুকে করে মানুষ করেছি। আমি তো রাজন্যাকে, জয়কে নিজের পেটে জন্ম দিয়েছি। আমি তো একটা মা। একটা মা হয়ে কেন আমি নাটক বন্ধ করো তো। সব চাল আমি বুঝতে পারছি। তুমি তিতিরকে হারিয়ে দেবার জন্য দোয়েলকে জিতিয়ে দিচ্ছ, তাই তো? দোয়েলকে তুমি একটা ঘুঁটি হিসেবে ইউজ করছো, আর তাই ওই প্রেগনেন্সির কথা রটিয়ে দিয়েছো যাতে তুমি এ বাড়িতে আরো বেশি থাকতে পারো। সেই জন্যই তো। এই মালিনী, আমায় বলো তো দোয়েলের ডাক্তারকে, ডাক্তারের নাম বলো। বলো বলো, আমার ডাক্তারের নাম বলো। আমি ডাক্তারের সাথে নিজে কথা বলবো। তুমি আমার এত বোকা পাওনি। হ্যাঁ, আমি এত বোকা মোটেও নই যে তোমার সব কথা বিশ্বাস করে নেবো। বলো ডাক্তারের নাম বলো। আমি তোমায় বোকা পাইনি, তাই তো? তুমি ফেক প্রেগন্যান্সি ছাড়া আর কি কি শুনেছো সুজয়? আর কি কি শুনেছো বলো তো? কোনো ইনজেকশন? ইনজেকশন? দেখুন, ফেক প্রেগন্যান্সির ব্যাপারটা তো আমরা গুটিয়ে ফেলেছি। এবার এই ব্যাপারটা ফেক প্রেগন্যান্সি? কিসের ইনজেকশন? কি সব যে বলছো তুমি, কে জানে? কিসের ইনজেকশন? তোমার জন্য দারুণ একটা গিফট ওয়েট করছি সুজয়। ওয়ান্ডারফুল সারপ্রাইজ। কি করছো মানে? খুব ফুর্তি হয়েছে না সুজয়? প্রথম বউয়ের সঙ্গে রোম্যান্স, ভালোবাসা, সংসার নতুন করে পাতার শখ হয়েছে না? মালিনী ব্যানার্জিকে ঠকাবে তুমি? মালিনী ব্যানার্জিকে ঘাড় ধাক্কা দিয়ে মেন্টাল টর্চার করে বাড়ি থেকে বের করে দেবে? এত সাহস তোমার? নিজে ঘাড় সোজা করে জীবনে দাঁড়াতে পারবে না সুজয়। মালিনী ব্যানার্জির লেজে পা দিলে মরতে হবে। মরতে হবে। হ্যালো উকিল বাবু, যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, এসে সুজয়ের খোঁজ করবেন। ছোটবেলা থেকে আমরা 4 বোন একে অপরের প্রাণ ছিলাম। আমাদের উপর দিয়ে যা ঝড় ঝাপটা যেত সবার গায়ে তার আঁচ লাগতো। আমার কোনো সুবিধা সব কিছু দিদিরও ছিল। দিদি, তুমি তো আমার মন খারাপ থাকলে সব সময় মন ভালো করার চেষ্টা করেছো। আমি কি করে তোমার মন ভালো করি বলো তো? আমার তো নিজের মনটাই ভালো নেই জয় দোয়েলের জন্য। আমার কিছু ভালো লাগছে না সোমরাজ বাবু, আমার কিছু ভালো লাগছে না। আমি চলে যাচ্ছ দিদি? চলে যাচ্ছ? তুমি গতকাল আমার জন্মদিনে উইশ করবে বলে নিজের হাতে এত কিছু করলে, আর আজ জন্মদিনের দিন তুমি আমাকে একা ফেলে রেখে চলে যাচ্ছ এভাবে। তাই তো আমার জন্য সোমরাজ বাবুর মনটাও খারাপ হয়ে যাচ্ছে। না আজকে জন্মদিনের দিনে আর ওর মন খারাপ বাড়িয়ে লাভ নেই। এই জন্য আমি আপনার উপর রেগে গেলেও আপনাকে বেশিক্ষণ অ্যাভয়েড করতে পারি না। এক সেকেন্ড দাঁড়ান, আপনাকে একটা জিনিস দেওয়ার আছে আমার। এই দেখুন সোমরাজ বাবু, এটা আপনার জন্মদিনের গিফট। এটা আপনার মা মিতা ম্যাম আপনার জন্য পাঠিয়েছেন। আমাকে বারবার বলেছিলেন যেন ওনার নামটা আমি আপনার সামনে না বলি, কিন্তু আমার মনের অবস্থাটা বুঝতেই পারছেন আপনি। এটা আপনার বার্থডে গিফট, এটা খুলে দেখুন। কি
কি আছে এতে? খুলে দেখুন না। দেবস্মিতা ব্যানার্জি আমার জন্মদিনে আমাকে কমিক বুক পাঠিয়েছে। মিস্টার ব্যানার্জি আছেন? কে কে এ কি উকিল বাবু, আপনি হঠাৎ? সুজয় বাবু আমাকে ডেকেছেন। উকিল বাবু আপনি এসেছেন? আসুন আসুন প্লিজ, এদিকে আসুন আসুন। আপনি এক মিনিট একটু ওয়েট করুন প্লিজ। মা, বাড়ির এই অবস্থা, দোয়েলের এই অবস্থা, তার মধ্যে উকিল বাবুকে ডাকার কি দরকার? কি করব মা, আমি অনেক করে বারণ করলাম, উনি তো শুনলেন না। আমি ভেবেছিলাম যাওয়ার আগে সবার হাসি মুখ দেখে যাব। এইসবের মধ্যে এই সম্পত্তি, গাড়ি বাড়ি এসব নিয়ে ভাবনা চিন্তা করার যে কি দরকার আমি তো বুঝে উঠতে পারি না মা। কি আর করব বলুন? দেখি কেন ডেকেছে দেখি। আসুন আসুন, ওপরে আসুন। আপনি ছোটবেলায় টিনটিন ভালোবাসতেন? আসলে ছোটবেলায় আমার টিনটিন পড়তে খুব ভালো লাগতো, বুঝলে তো। এটা দেখে তাই নস্টালজিক হয়ে পড়ছি আর কি। ছেলেবেলাটা তো সেই কবেই হারিয়ে গেছে। আমার ছোটবেলাটাও তো আজ চিরতরে হারিয়ে গেল সোমরাজবাবু। ছোট থেকে আমার দিদির মধ্যে যে বন্ধন ছিল সেটা চিরতরে মিথ্যে হয়ে গেল। দিদি, তুই আমাকে শত্রু ভাবলি। এই দিদি, কি হলো তোমার? আমি আপনার জন্মদিনের উপলক্ষে কোনো স্পেশাল গিফট কিনিনি সোমরাজবাবু। কারণ কি স্পেশাল গিফট দেবো আপনাকে? আপনি তো আমার কাছে সব থেকে স্পেশাল। তাই কেমন একটা লাগছিল, তাই আমি আপনার জন্য একটা গাছ কিনেছি। এই গাছটার মতো আমাদের বন্ধুত্বটাও বেড়ে উঠবে। তোমার মন খারাপ, আমারও মন ভালো নেই। কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর। তবু চাইছে মন সারাটাক্ষণ, দেখো চাইছে কতবার তোমাকে যেন কাছে যেতে পারি, মন দিতে চাই। আসুন আসুন। কি মিস্টার ব্যানার্জি? কুল কুল, উত্তেজনার কিচ্ছু নেই, জাস্ট রিল্যাক্স। এবার আমি যা যা বলবো, যেমন যেমন করতে বলবো, তেমন তেমন চুপচাপ করে যাবেন, কেমন? আমি দরজার কাছে গিয়ে ওখানে গিয়ে জোরে জোরে চেঁচাবো, জোরে জোরে কিছু কিছু বলবো। হ্যাঁ, আপনি শুধু আমার কাছে দাঁড়িয়ে তালে তাল দিয়ে যাবেন। ক্লিয়ার? হ্যাঁ, গুড। আসুন। সুজয়, না সুজয়, তুমি এরকম করতে ছোট পারো না বৌমা, সুজয়। এই ওপর থেকে কিরকম চেঁচামেচির আওয়াজ আসছে, চিৎকার হচ্ছে মনে হচ্ছে। জানি না মা, দাদা আর দিদি ভাই তো কথা বলছে। এসব কি করছো তুমি সুজয়? সম্পত্তি সম্পত্তি করে তোমার মাথা খারাপ হয়ে গেছে সুজয়। কিসব সম্পত্তি নিয়ে কথা বলছে?
দিদিভাই দাদাকে কিছু বারণ করছে। প্লিজ এরম করো না, আমার ছেলেকে বঞ্চিত করো না, তোমার ছেলেকে এভাবে বঞ্চিত করো না সুজয়, সুজয় প্লিজ। গাছটা ভারী সুন্দর। এটা কোথা থেকে কিনেছো তুমি? রাস্তার একটা দোকান থেকে কিনেছি। পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, কিন্তু এই গাছটার কি নাম? আপনি যা নাম দেবেন। সে আবার কি? আচ্ছা, এটা ফুল হয় কখন? ফুল হয়? এটা কোনো সাধারণ গাছ নয় দিদিমণি। যখন যখন এই গাছের মালিক প্রেমে পড়বে, কাউকে খুব ভালোবাসবে, তখনই এই গাছ রঙিন ফুলে ভরে উঠবে। ঠিক সময় ফুটবে। কিন্তু দিদি, গাছটা কোথায় রাখা যায় বলো তো? এখানে রেখে দিন না। তার আগে গাছে একটু জল দিতে হয়েছে। বলছি যে দুজনে মিলে গাছের জলটা কি? হ্যাঁ, সবাই তাড়াতাড়ি এসো, দেখো সুজয় কি হয়েছে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাকে যে কোথায় নিয়ে যায়। দিব্যি উত্তরবঙ্গে ভাতের হোটেল চালাচ্ছিল শ্যামলী, ভাগ্যের ফেরে এসে পড়লো কলকাতার জনসমুদ্রে। কি খাবে, কোথায় যাবে, কিচ্ছু জানে না সে। এদিকে মল্লিক বাড়ির বড় ছেলে অনিকেত, তার কথা ছিল পারিবারিক ব্যবসা সামলাবে, কিন্তু তার ভাগ্য তাকে করে দিয়েছে একা। একদিকে কলকাতার ভিড়ে ভীত শ্যামলী, আর অন্যদিকে ভিড়ের মধ্যেও বড় একা অনিকেত। দুজনের বুকের মধ্যেই দু রকমের শূন্যতা। ওরা কি পারবে একে অপরের শূন্যস্থান ভরাট করতে? জানতে হলে দেখুন নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, এই সোমবার মানে 18 ডিসেম্বর থেকে, সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়।